সকলকে লাইভে স্বাগত জানাই। আজকের এই লাইভ অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন নেসারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নেসারাবাদ উপজেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক নাসিরউদ্দিন তালুকদার। আমরা তার কাছ থেকে আজকে জানার চেষ্টা করব যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ দুই আসনে তারা যদি নির্বাচিত হতে পারে তাহলে তাদের দল থেকে প্রধান কি কি অগ্রাধিকার দেওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা স্বরূপকাঠি, কাউখালী, ভান্ডারিয়া নিয়ে পিরোজপুর 2 আসন আমাদের মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আহমেদ সলিম মঞ্জুর সুমন ভাই যদি আমাদের এই স্বরূপকাঠি পিরোজপুর 2 আসন থেকে নির্বাচিত হতে পারে, আপনারা জানেন আমাদের স্বরূপকাঠি দুটি পণ্যের জন্য সবচেয়ে বিখ্যাত। সেটি হলো জিআই পণ্য হিসেবে আমরা আমাদের বাংলাদেশে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এরপর আরেকটি পণ্য আছে যে আমাদের কুরিয়ানা অধ্যুষিত এলাকায় পেয়ারা বাগান। এই পেয়ারা বাগান এবং আমরা নিয়ে আমাদের একটি পরিকল্পনা আছে যে আমরা এই পেয়ারা দিয়ে এবং আমরা যাতে আমরা শিল্পকে যাতে আমরা এই কৃষিকে যাতে আমরা শিল্পে পরিণত করতে পারি সেটা পরিকল্পনা থাকবে। পেয়ারা নিয়ে আমাদের পরিকল্পনা আছে, পেয়ারা দিয়ে আমরা কি পণ্য উৎপাদন করে এখানে কোল্ড স্টোরেজের মাধ্যমে যাতে আমরা এই পেয়ারা থেকে বিভিন্ন প্রকারের উপকরণ তৈরি করতে পারি সেই পরিকল্পনা আছে। আরেকটি পণ্য আছে আমাদের কাঠ। কাঠ ব্যবসা দ্বারা আমাদের এই স্বরূপকাঠি অনেকটা উন্নত। এই কাঠ ব্যবসাকেও আমরা উন্নত করার চেষ্টা করব এবং সবচেয়ে যে বড় আমাদের সুবিধা সেটা হলো আমাদের এই স্বরূপকাঠিতে অনেকগুলো ইতিমধ্যে ডগ ইয়ার তৈরি হয়েছে। এই শিল্পকে আমরা প্রাধান্য দেবো, যে এই শিল্পের মাধ্যমে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। আমাদের প্রার্থী আহমেদ সলিম মঞ্জুর সুমন সাহেবের বড় ভাই আহমেদ ফয়সাল মঞ্জুর অপু ভাই, তিনি ইতিমধ্যে এই ডগ ইয়ার্ডের সাথে জড়িত। তার তার বাবার চিটাগাং এ ডগ ছিল, উনি বলেছেন এবং এলাকাকে উনি পরিদর্শন করেছেন। এই ডগ শিল্পকে আমরা একটি উন্নত শিল্পে পরিণত করে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। আর রাস্তাঘাটের উন্নয়নের ব্যাপারে আমাদের যিনি প্রার্থী অত্যন্ত সৎ মানুষ, তার মাধ্যমে আমরা এই এলাকার উনি যদি নির্বাচিত হতে পারেন অবশ্যই আমরা এলাকাকে একটি সুখী সমৃদ্ধশালী এবং উন্নয়নশীল দেশ হিসেবে আমরা গড়ে তোলার চেষ্টা করব। আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নেছারাবাদ উপজেলায় সুষ্ঠু ও নিরপেক্ষ করার ক্ষেত্রে আপনার দল কতটুকু ভূমিকা পালন করবে। আমাদের দল গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাসী। আপনারা জানেন 17 বছর যাবৎ আমরা এই ফ্যাসিস্টের অধীনে থেকে আমরা গণতন্ত্রকে ভুলে দিয়েছিল এই দেশের মানুষকে। ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আমরা আমাদের দল সর্বোচ্চ চেষ্টা করব। আমরা এই গণতান্ত্রিকভাবে এবং নিরপেক্ষভাবে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আমার দল জিরো টলারেন্স, আমরা কোনো প্রকারের কোনো সহিংসতা, কোনো রকম অসাম্প্রদায়িক কোনো রকম আমরা হতে দেব না। এক্ষেত্রে আমার দলের নেতাকর্মীরা আমরা একত্র আছি যাতে আমরা কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করতে দেব না এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যার ভোট সে কেন্দ্রে গিয়ে দিতে পারবেন এবং কখনোই আমরা রাতের ভোট, দিনের ভোট কখনোই রাতে হতে দেব না। এখানে আমরা সোচ্চার থাকবো। আরেকটি প্রশ্ন করতে চাই যে তারুণ্যের প্রথম ভোট আহ, আহ, ধানের শীষে পক্ষকে, এই যে একটি স্লোগান আপনাদের, এই তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে পক্ষে কেন দিবে তারুণ্যরা, সেই বিষয়ে যদি আপনার তরুণেরা আজকে যারা তরুণ তাদের 17 বছর পর্যন্ত তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তারা ভোট কেমন, ভোট উৎসব কেমন সেটা তারা দেখেনি। যে কারণে এই 17 বছর পরে তারা একটা ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। যে কারণে তারা তো 17 বছর পরে এই তারুণ যারা যারা তরুণ বা সে তারুণ্য যাদের শরীরে প্রবাহিত হচ্ছে, তারা অবশ্যই যেহেতু প্রথম ভোট অন্য কোনো দায়িত্বশীল জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারকে তারা সমর্থন করে বিদায় এই তারুণ্যের ভোটগুলো আমরা আশা করি ধানের শীষই পাবে ইনশাল্লাহ। সর্বশেষ আরেকটি প্রশ্ন করতে চাই, এই পিরোজপুর 2 আসনের জনগণ বা নেসারাবাদ উপজেলাবাসী বিএনপি কে কেন ভোট দেবে এবং আপনার তার ভোটারদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা একদম সংক্ষেপে। ভোটারদের উদ্দেশ্যে বার্তা হলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রক্ত স্নাত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শান্তির ধর্ম, এখানে শান্তি বিরাজ করে, ধর্ম শান্তির দল। সে কারণে আপনারা জানেন এখানে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ আউলিয়া, শ্রেষ্ঠ পুণ্যভূমি শর্ষিনা শরীফের অবস্থানে এই স্বরূপকাঠিতে। যে কারণে আমাদের পীর সাহেব কেবলাও
আমরা শান্তি চাই, তারা শান্তির প্রতীক হিসেবে আমাদের কাছে আমরা মনে করি। যে কারণে শর্ষিনা শরীফ সহ আমরা যারা শান্তিপ্রিয় মানুষ, তারা অবশ্যই এই জাতীয়তাবাদী দলের এই পরিবারের সাথে যুক্ত। যে কারণে এই পরিবার থেকে এই পরিবারকে বিজয় করার জন্য আমাদের স্বরূপকাঠিবাসী আজকে একত্রীভূত। তারা সবাই মিলে আজকে এই ধানের শীষকে বিজয়ী করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। আর সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ জানার চেষ্টা করেছি যে নেছারাবাদ উপজেলা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে অগ্রাধিকার দিবেন নির্বাচিত হলে, এবং পাশাপাশি জানার চেষ্টা করেছি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে কতটুকু সহযোগিতা থাকবে, এবং আরো একটি পাশাপাশি জানার চেষ্টা করছি তারুণ্যের প্রথম ভোট কেন বিএনপি বা ধানের শীষে দিবে। এই বিস্তারিত উত্তর জানার চেষ্টা করছিলাম নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদারের কাছ থেকে। আপনারা এই লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন।